এদিকে আজ সিইও দপ্তরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সিইও দপ্তরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস। 10 জন সদস্যকে নিয়ে তারা যেতে চেয়েছিলেন, কিন্তু যে খবর পাচ্ছি আমরা, কমিশনের কলকাতা দপ্তরে যাওয়ার কর্মসূচি আপাতত দলের তরফ থেকে স্থগিত করা হয়েছে। সিইও রবিবার না থাকায় কর্মসূচি স্থগিত, এমনটাই তৃণমূল সূত্রে খবর। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে? কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো দেখুন, এদিকে মনিরুল হক কিংবা ইআরও অথবা এইআরও, মানে বিতর্কিত ইআরও, প্রতিটি ক্ষেত্রে কড়া নির্দেশিকা জারি করে খালাস হচ্ছে নির্বাচন কমিশন। এফআইআর জারির নির্দেশ দেওয়া হলেও কাজের বেলায় লবডঙ্কা। কেন কমিশনের নির্দেশ অগ্রাহ্য? কাদের বরাভয় নিশ্চিন্তে রয়েছেন জেলা শাসকরা? হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও নিধিরাম সর্দারের ভূমিকা কেন নির্বাচন কমিশনের? একাধিক প্রশ্ন কিন্তু এসআইআর পর্বে উঠতে শুরু করে দিয়েছে। এদিকে আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা তৈরি কমিশনের। ইআরওদের কাছে তালিকা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। আজ থেকে তালিকা প্রকাশ শুরু হবে, এমনটাই কমিশন সূত্রে খবর। সুপ্রিম নির্দেশে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ। পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি অফিসে সেই তালিকা টানানোর কাজ শুরু হবে। আর এরই মধ্যে ভাঙড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার ভাঙড়ে 2 নম্বর ব্লকে একটি তালিকা প্রকাশ করা হয়। আপনাদেরকে সেই ছবিও আমরা দেখিয়েছিলাম। ভাঙড়ে প্রকাশিত তালিকা কমিশনের নয়, জানিয়েছে সিইও দপ্তর। জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা টানানোর কয়েক মিনিটের মধ্যেই খুলে নেওয়া হলো লিস্ট। গাইঘাটার ফুলসারা পঞ্চায়েতের ঘটনা। কমিশন থেকে তালিকা আসেনি, তাই লিস্ট খুলে নেওয়া হলো, দাবি বিডিওর। গতকাল দুপুরে তাহলে কারা এই তালিকা টানিয়েছিল? পঞ্চায়েত অবশ্য বলছে তাদের গোটা বিষয়টা জানা নেই। দুটো, একটা ভাঙড় আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন। গোটা রাজ্যে যখন তালিকা প্রকাশ হয়নি, ভাঙড় তার আগেই তালিকা প্রকাশ করে দিয়েছিল। ভাঙড় 2 নম্বর ব্লক, সেই লিস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি গাইঘাটা, সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গাইঘাটার ফুলসরা পঞ্চায়েতের ঘটনা। কমিশন থেকে তালিকা আসেনি, তাই তারা লিস্ট খুলে নিয়েছে, এমনটাই দাবি করেছেন গাইঘাটার বিডিও। সেন্ট্রালি এখনো আসেনি। সেন্ট্রালি আসলে আমরা টাঙিয়ে দেবো। আমাদেরই নোটিশ তো ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হয়েছিল। সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেবো। সেন্ট্রালি আসেনি বলে খুলে নেওয়া। আর আমার কাছে জানাও নাই যে ফুলসরাতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। প্রথমত বলি, ওটা বিজেপি শাসিত অঞ্চল। ওই অঞ্চলের নেতৃত্বটা কেন টানালো আর কেনই বা তুলে নিল, সেটা সাধারণ মানুষের প্রশ্ন। আমাদের যুবরাজ, বাংলার সেনানায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কোর্ট থেকে যখন রায় বের করার পর তিনি বলেছেন সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে এই লিস্ট টাঙানো থাকবে। পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে, এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই তৃণমূলের। গাইঘাটার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন যে ওই তালিকা নাকি টানানো হয়েছিল বিজেপির তরফ থেকে। আর এখানেই তো প্রশ্ন উঠছে, যদি ওনাদের অভিযোগ সত্যি হয়, তাহলে প্রশাসনিক দপ্তরে, সরকারি দপ্তরে ঢুকে কেউ এই তালিকা টানানো কি করে? সেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, পাশাপাশি প্রশ্ন উঠছে কার্যপদ্ধতি নিয়েও। এটা তো গাইঘাটার ছবি গেল। ভাঙড়ের ছবি কার্যত একই ছবি ছিল। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম, বারবার আমরা বলেওছিলাম গোটা রাজ্যে কোথাও তালিকা প্রকাশ করা হয়নি, তার মধ্যেই ভাঙড় তালিকা প্রকাশ করে দিয়েছিল। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আর দুটো ছবি প্রশ্ন তুলতে বাধ্য করছে যে এত উৎসাহ কার? এই তালিকার সত্যতা কি? তালিকা কোথা থেকে এসেছিল? কার মস্তিষ্ক প্রসূত? কে নির্দেশ দিয়েছে?
এসআইআর এই যে তথ্য টাঙানোর জন্য এত জোর দেওয়া হচ্ছিল তার পিছনে একটা চক্রান্ত ছিল, মানুষকে বিভ্রান্ত করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যেটা আওয়াজ তুলছে যাতে মানুষ তাদের সামিল হয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে মানুষকে খেপানো যায়, কিন্তু এখানকার মানুষ খুব শান্তভাবে সব করছেন। আর অসঙ্গতি নয়, হয়তো এআইয়ের মাধ্যমে করতে গিয়ে কিছু নাম এসে গেছে, একার আকার ইকার ছোটোখাটো ভুল এসে গেছে, যন্ত্র তো আর অত বোঝে না, সেখানে অনেক বেশি নাম এসে গেছে। কিন্তু বয়স্কদের বাড়িতে লোক পাঠিয়ে ভেরিফিকেশন হচ্ছে, একবার গিয়ে দেখা করলেই হয়ে যাচ্ছে, সেটাকে ইস্যু বানিয়ে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়ার চক্রান্ত, তারই একটা ভাগ এখানে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের লোকেরাই এ ধরনের ভুলভাল লিস্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। আর এরই মধ্যে বাংলা এসআইআর এর পদ্ধতিতে ক্ষোভ অমর্ত্য সেনের। যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে তা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার আশঙ্কা, এই প্রক্রিয়া তাড়াহুড়ো করে করার ফলে বিধানসভা ভোটের আগে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, ভোটার তালিকা সংশোধনের মতন গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত সতর্কতা এবং পর্যাপ্ত সময় নিয়ে করা উচিত, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই শর্ত পূরণ হচ্ছে না। তার মতে এসআইআর খুবই তাড়াহুড়ো করে করা হচ্ছে, ফলে ভোটাধিকার রয়েছে এমন ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে পর্যাপ্ত সময় পাচ্ছেন না। অমর্ত্যের মন্তব্য, এটা যেমন ভোটারদের প্রতি অন্যায়, তেমনি ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষেও অবমাননাকর। আপনাদেরকে পরপর ছবি দেখাচ্ছিলাম, শুনানি কেন্দ্রের ছবি, ফারাক্কা